হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সবাইকে প্ল্যান্টস A to Z চ্যানেলে স্বাগত। বন্ধুরা, ক্রসেন্ডা ফুলের গাছ অনেকের বাড়িতেই আছে। এই ফুলের গাছকে কেউ বলেন প্রিয়দর্শিনী, কেউ বলেন কনকাম্বরী, আবার কেউ বলেন আবলি। কিন্তু বেশ কিছু ছোট্ট ফুলের জন্য এই গাছে ফুলই আসে না। আজ আমি আপনাদের বলবো একটা মিক্স খাবারের কথা, আর সাথে কিছু টিপস যেগুলো মেনে চললে এইভাবে এই গাছে প্রচুর ফুলে ভরে যাবে। তবে এই গাছ শুধু যে ফুলের জন্যই আমাদের কাছে পরিচিত তা কিন্তু নয়। এই গাছের আছে বেশ কিছু আশ্চর্য গুণাগুণ, যার মধ্যে পুরুষের যৌন সমস্যার সমাধানে এই গাছের ব্যবহার অন্যতম। তাহলে চলুন জেনে নেওয়া যাক কিভাবে এই গাছে প্রচুর ফুল পাবেন এবং এই গাছের গুণাগুণ সম্পর্কে। ক্রসেন্ডা গাছে ফুল আনার জন্য 4টি জিনিস খুব গুরুত্বপূর্ণ। যদি এগুলো ঠিক রাখেন তাহলে এই গাছ প্রায় সারা বছরই ফুল দেয়। তবে সবচেয়ে বেশি ফুল পাওয়া যায় মার্চ থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত। ক্রসেন্ডা গাছ খুব বেশি কড়া রোদ পছন্দ করে না। সবচেয়ে ভালো হয় যদি এই গাছ সকালের দিকে রোদটা পায়। ইনডাইরেক্ট সানলাইট অথবা ফিল্টার সানলাইটে এই গাছ সবচেয়ে ভালো ফুল দেয়। যদি কম আলোতে থাকে তাহলে গাছ বড় হবে ঠিকই, কিন্তু ফুল কমে আসবে। তাই চেষ্টা করুন গাছটিকে এমন জায়গায় রাখতে যেখানে প্রতিদিন 4 থেকে 6 ঘন্টা ভালো আলো আসে। ক্রসেন্ডা গাছ যে কোনো মাটিতেই ভালো ফুল দেয়, তবে আলগা ঝুরঝুরে মাটি কিন্তু মাটিতে একটু ময়েশ্চার থাকবে এমন মাটি এই গাছের জন্য সবচেয়ে ভালো। আমি এই গাছের জন্য মাটি বানাতে নিয়েছিলাম 40% বাগানের মাটি, 20% বালি, 30% জৈব সার বা কম্পোস্ট, 5% হাড় গুঁড়ো আর 5% নিমখোল। এই ধরনের মাটিতে গাছ যেমন দ্রুত বাড়ে তেমন ফুলও আসে বেশি। এই গাছের ডাল খুব বেশি শক্ত না, অল্প চাপ দিলেই ভেঙে যায় খুব সহজে। তাই একটু বড় ডালে যখন ফুল আসে তখন ডালগুলো এইভাবে নুয়ে পড়ে, তখন একটু সাপোর্ট দেওয়ারও দরকার হয়ে পড়ে। আপনারা এই মার্চ মাসে প্রতিটা ডালের ডগাগুলো হালকা প্রুনিং করে দেবেন। এতে গাছটাও যেমন একটা ভালো শেপ পাবে, তেমন প্রুনিংয়ের পর যেসব নতুন ডাল বেরোবে সেগুলোতে অনেক ফুলও আসবে। ক্রসেন্ডা গাছ হেভি ফিডার নয়, কিন্তু ফুল আনার জন্য নিয়মিত সার এই গাছে কিন্তু দরকার। গরমকালে প্রতি 20 থেকে 30 দিনে একবার ব্যালেন্স ফার্টিলাইজার দিলে এই গাছ খুব ভালো ফুল দেয়, যেমন 19-19-19 অথবা 20-20-20। এছাড়া আপনারা যে মিক্স খাবারটি দেবেন সেটি বানাতে নেবেন শিংকুচি, হাড় গুঁড়ো ও পটাশ। একসাথে ভালোভাবে মিশিয়ে 1/2 চামচ করে মাসে একবার দেবেন টবের মাটিতে, আর মাসে একবার হিউমিক অ্যাসিডের সাথে সাব ফাঙ্গিসাইড মিশিয়ে এইভাবে টবের মাটিতে দেবেন। এর ফলে বর্ষার সময় যখন খোলা আকাশের নিচে এই গাছ টানা বৃষ্টিতে ভিজতে থাকবে তখন আর এই গাছের শিকড় পচে যাওয়ার ভয় থাকে না এবং মাটির পিএইচ ব্যালেন্সটাও ঠিক থাকে। বন্ধুরা, অনেকেই মনে করেন ক্রসেন্ডা গাছ শুধু একটা সুন্দর ফুলের গাছ, কিন্তু বিভিন্ন গবেষণা এবং গ্রাম বাংলার প্রাচীন চিকিৎসার তথ্য ঘাঁটলে দেখা যায় এই ছোট্ট গাছটির মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যেগুলি আমাদের শরীরের জন্য বেশ উপকারী। ক্রসেন্ডা গাছের ফুল ও পাতায় কিছু গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান আছে, যেমন ফ্ল্যাভোনয়েডস, ফেনোলিক কম্পাউন্ডস, ক্যারোটিনয়েডস। এই ধরনের উপাদানগুলো সাধারণত শরীরের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে সাহায্য করে। আমাদের শরীরে প্রতিদিন বিভিন্ন কারণে ফ্রি র্যাডিক্যালস তৈরি হয়। এই ফ্রি র্যাডিক্যালস বেশি হলে শরীর দ্রুত শুকনো হয়ে যায়, ত্বকে ভাঁজ পড়তে থাকে এবং শরীর দুর্বল হয়ে পড়ে। এই গাছের পাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট সেই ক্ষতি কমাতে সাহায্য করে। তাই অনেক ভেষজ গবেষণায় এই গাছকে ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট প্ল্যান্ট হিসাবেও উল্লেখ করা হয়েছে। ভারতের কিছু গ্রামাঞ্চলে লোকজ চিকিৎসায় এই গাছের পাতা বা ফুল ব্যবহার করার প্রচলন ছিল, বিশেষ করে অ্যালার্জি, ছোটোখাটো ত্বকের সংক্রমণ, ত্বকের লালচে ভাব ইত্যাদিতে। এই ধরনের সমস্যায় কখনো কখনো পাতার রস ব্যবহার করা হতো বলে উল্লেখ পাওয়া যায়। এছাড়া এই গাছের পাতায় এমন কিছু উপাদান আছে যা ত্বককে ঠান্ডা রাখতেও সাহায্য করে। কিছু গবেষণায় দেখা গেছে ক্রসেন্ডা গাছের নির্যাসে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি থাকে, মানে শরীরের ভেতরে বা বাইরে যদি কোনো ইনফ্ল্যামেশন হয় সেটাকে কমাতে সাহায্য করে। যদিও এই বিষয়ে এখনো অনেক গবেষণা বাকি আছে, তবুও ভেষজ চিকিৎসায় এই গাছের উল্লেখ পাওয়া যায়।
আবার এই গাছের আরেকটা ভালো গুণ হলো এই গাছ যেখানে থাকে সেখানে পোকামাকড়ের উপদ্রব কম হয়, তাই জানালার ধারে বা বারান্দায় এই গাছ রাখা সবচেয়ে ভালো। এই গাছের ফুলের একটা বড় পজিটিভ দিক হলো এটা মানুষের মনকে ভালো রাখে। ক্রসেন্ডা ফুলের উজ্জ্বল কমলা রং মানুষের মনকে প্রফুল্ল করে। এই কারণে এই গাছ বাড়ির ভিতরে ডাইনিং স্পেসে রাখা খুব ভালো। দক্ষিণ ভারতে ক্রসেন্ডা ফুলকে বেশ গুরুত্ব দিয়ে দেখা হয়। অনেক জায়গায় মন্দিরে পুজোতে, ফুলের মালা বানাতে, সাজসজ্জাতে এই ফুল ব্যবহার করা হয়। বিশেষ করে মহিলারা চুলের খোঁপাতে এই ফুল পরলে সেটাকে সৌন্দর্য ও শুভ লক্ষণের প্রতীক হিসাবে ধরা হয়। কিছু পুরানো ভেষজ বই ও ঘরোয়া চিকিৎসায় ক্রসেন্ডা গাছকে অ্যাফ্রোডিসিয়াক অর্থাৎ শরীরের শক্তি বাড়াতে সহায়ক উদ্ভিদ হিসাবে উল্লেখ করা হয়েছে। গ্রামাঞ্চলে কেউ কেউ বিশ্বাস করেন এই গাছের কিছু অংশ পুরুষদের যৌন সমস্যায় উপকারী। তবে এগুলো মূলত লোকজ বিশ্বাস এবং এই বিষয়ে আধুনিক বিজ্ঞানের গবেষণা এখনো খুব সীমিত। তবে ক্রসেন্ডা গাছ নিয়ে একটা গবেষণাতে এই গাছের পাতায় অ্যালকালয়েডস এবং স্যাপোনিনসের মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ উপাদানের প্রমাণ মিলেছে। ল্যাবরেটরিতে সাদা ইঁদুরের উপর পরীক্ষা করে দেখা যায় এই গাছের পাতার নির্যাস তাদের শরীরে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বাড়াতে সাহায্য করেছে। এর ফলে তাদের মিলনের আগ্রহ এবং আচরণেও কিছু পরিবর্তন দেখা গেছে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে। কিছু প্রাচীন ভেষজ চিকিৎসায় এই গাছের ফুল ও পাতাকে মহিলাদের কিছু সমস্যায় ব্যবহার করা হতো বলে উল্লেখ পাওয়া যায়, যেমন মাসিকের সময় অস্বস্তি এবং শরীরের দুর্বলতাতে। তাই এই গাছ শুধু যে তার সুন্দর কমলা ফুল দিয়েই আমাদের ফুলের বাগানকে সুন্দর করে তোলে তা কিন্তু নয়, এই গাছের আছে আরও অনেক ঔষধি গুণও। বন্ধুরা, ক্রসেন্ডা গাছ সত্যি একটা অসাধারণ ফুলের গাছ। এটা যেমন সহজে বাড়ে, তেমনি সামান্য যত্ন নিলেই প্রচুর ফুল দেয়। আর সেই সাথে এই গাছকে নিয়ে ঘরোয়া চিকিৎসা ও গবেষণাতেও অনেক তথ্য পাওয়া যায়। তাই আপনার বাড়িতে যদি ক্রসেন্ডা গাছ থাকে তাহলে অবশ্যই চেষ্টা করুন এই টিপসগুলো মেনে চলতে। দেখবেন কিছুদিনের মধ্যেই গাছ ভরে যাবে এই রকম সুন্দর কমলা ফুলে। আর যেসব বন্ধুরা লাল ফুল ভালোবাসেন সেই সব বন্ধুরা এই গাছেরই আরেকটি ভ্যারাইটি যেটাতে এই রকম সুন্দর সুন্দর লাল রঙের ফুল হয় সেই গাছটি টবে বসিয়ে দেখতে পারেন, এবং গাছটি আনার পর কীভাবে পরিচর্যা করবেন এবং কী খাবার দিলে প্রচুর ফুল পাবেন সেই বিষয়ে আমার এই ভিডিওটি একবার দেখে নিতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।